দেখি কত খাবার দেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারে কি বলতে হবে বলে নাও, বুঝতে পেরেছো? হ্যাঁ ভালো করে বলে নাও। হ্যাঁ আমি একটু শিখিয়ে দিই। শোনো, আমার একটু একটু মাস্টারমশাই যদি না জানে বলতে, তখন তো আমাকে একটু একটু মাস্টারমশাইকে শিখিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ তাই ভালো করে একটু শিখিয়ে দিই, বলে নাও কি বলতে হবে। হ্যাঁ সেই তো, তুমিই তো শিখিয়ে দেবে একদম। আমাদের মিনিদেই সব শিখিয়ে দেবে, পাকা বুড়ি না একটা। আপনাদের সবাইকেই বলে রাখি, আমাদের বাড়িতে কিন্তু এখন বিয়ের ধুম লেগেছে। হ্যাঁ, এরপরেই কিন্তু আমাদের বাড়ির আরেক মেয়ের বিয়ে। কার? চড়ুইয়ের? অবশ্য খানিকটা আমি শুনেছি। চড়ুইয়ের বিয়ে কিনা ঠিক বলতে পারবো না। স্বাধীন চেতা মেয়ে, কবে কখন বিয়ে করবে সেটা ওই জানে, কোন ছেলেকে পছন্দ করে বিয়ে করবে সেটাও ওই জানে, তাই ওর কথাটা বলতে পারবো না আন্টি। তবে সামনে আমাদের মিনিদির বিয়ে। দেখুন, আমাদের মিনিমার বিয়ের সময় কিন্তু আপনাদের সকলের আশা চাই। আপনাদের সকলের আশীর্বাদ না থাকলে কিন্তু ও ভালো থাকবে না, বিশ্বাস করুন। আপনারা তো জানেন আমাদের মিনিমা আর 5 জনের মতো নয়। আপনাদের আশীর্বাদের জোরেই হয়তো ও স্বামীর সঙ্গে সুখে সংসার করতে পারবে। নে ফুলঝুরি, আর দাঁড়িয়ে থাকিস না মা। আচ্ছা আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছি, হ্যাঁ, আর আমাদের অন্যান্য অনেক কাজ আছে। আচ্ছা নাও শুরু করে দাও, তোমরা শাঁখ বাজাও। বড় মা শুরু করে দিচ্ছি। দাঁড়া, কি শুরু করবি? লালা কি বলতে হবে তুমি জানো তো? জানো না তো? ওরে বাবা, ওকে তো আগে শিখিয়ে দিতে হবে কি বলতে হবে, তারপর তো শুরু হবে। হ্যাঁ আমি বলছি মিনি দিদি, লালন বলো। হ্যাঁ, আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি মা, ঠিক বলেছি তো? হ্যাঁ, ছোটবেলা থেকে তো তুমি বিয়ের অনুষ্ঠান অনেক দেখেছো, তাই জানতে পারো। আরে বিয়ে হোক বা না হোক এই কথাটা সবাই জানে, বুঝেছো? বাবা এইটা তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। লালন বলো। কি হলো লালন, বলো। আরে আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? নে নে তাড়াতাড়ি কর। ওমা লালন, তুই লজ্জা পাচ্ছ নাকি? বলে ফেলো, লজ্জার কি আছে, বলো বলো। লালন, আজ তুমি যদি এই অঙ্গীকার না করো তাহলে আমরা ভরসা কি করে পাবো বলো? সত্যিই তো তাই। কি রে ভাই, বলে দে না একবার। আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বলো, আমি যদি একটা রুটি পাই অর্ধেক আমার অর্ধেক তোমার। আমি যদি একটা রুটি পাই তাহলে অর্ধেক আমার অর্ধেক তোমার। তুমি কি ভাববে এটাও বলতে হয়? আসলে এই কথাগুলো একটাও ঠিক বলার কথা নয়, এগুলো আসলে মনের একটা ভাব। আমার ধারণা লালনের ফুলঝুরির প্রতি সেই ভাবটা অলরেডি আছে। আপনি স্যার আমাকে বিপদে ফেলছেন। আমি তো সত্যি কিছু জানি না এখানে কি বলতে হয় না হয়। দেখুন, আমি তেমন বিয়ে বাড়ি যাইও নি, এত আচার অনুষ্ঠান আমি দেখিও নি। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নিয়ে তামাশা করছেন। বেশ করেছিস, ঠিক বলেছিস। একটা রুটি জোগাড় করতে পারলে অর্ধেক তুই খাবি, অর্ধেক বউকে দিবি, এটাই তো ঠিক কথা। বাহ দিদা, হ্যাঁ আমরা কি সবাই বানের জলে ভেসে এসছি, আমরা কিচ্ছু পাবো না? এটা তো কথার কথা। আগে এখন শুধু ছেলেরাই করে, মেয়েরাও তো করে। ফুলঝুরিকে আমি জানি, চিনি। ও যদি আধখানা রুটি পায় ও সবাইকে ভাগ করে দেবে। মেয়েদের বলার নিয়ম নেই, তাই মেয়েরা বলে না। কিন্তু আমি বলে দিচ্ছি, এমন একদিন আসবে
সেদিন হয়তো আমি থাকবো না, সেদিন দেখবেন মেয়েরাও বলবে যে আমি আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। শুধু ছেলেরাই মেয়েকে বলবে, এ কিন্তু আর হবে না। ও দিদা, জিও জিও, মুয়া মুয়া। কবে সেই দিন আসবে দিদা? আমি তো সেই দিনটার অপেক্ষায় বসে আছি। সেই দিন মা, আমি সেই দিনটার জন্য বসে আছি। আমি সেই দিন বিয়ে করব যেদিন আমাকে কারোর দায়িত্ব নিতে হবে না, কেউ এসে আমার দায়িত্ব নেবে। কেন অঙ্কুর বাবু, আপনি কি দায়িত্ব নিতে ভয় পান? এই তো অন্য লোকের দায়িত্ব নিয়ে বেড়ান, তাহলে নিজের লোকের দায়িত্ব নিতে অসুবিধা কোথায়? কে আপন কে পর সেটা কি কোনো খাতায় লেখা থাকে? পরকে আপন করে নেওয়াটাই জীবনের সব থেকে বড় কাজ হওয়া উচিত, তাই না ফুলঝুরি? ধরেছ ঠিক করে? ধরো। ডাক্তার ঠিক আছে। বলছি, আমার আর কিছু করার আছে? আর কিছু করার নেই মানে? অফকোর্স করার আছে। এই যে ফুলঝুরি দেবী, প্রণাম করবেন না? এত ছটপটানি কিসের তোমার? আজ এই এত বড় একটা অনুষ্ঠান হলো, লালন সবার সামনে দাঁড়িয়ে তোমাকে প্রমিস করলো যে সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তারপরেও এত ছটপটানি কিসের মেয়ের? কি বলো তো বৌমনি, জন্ম থেকে তো কেউ কোনোদিনও কোনো দায়িত্ব নেয়নি, কেউ কোনোদিনও তোলা ভাতও রাখেনি। সেই সুযোগই আমার আসেনি যে আমি তোলা ভাত মুখে তুলব। আমার ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা, আমার যেন হাত পা সচল রাখে, আমি যেন সারা জীবন কাজ করে খেতে পারি, আমাকে যেন কোনোদিনও অন্যের ভাতে ভাগ না বসাতে হয়, শুধু নিজের জন্য না, যেন অন্যদের জন্য ভাত জোগাড় করতে পারি, এটাই আমার ঈশ্বরের কাছে কামনা। তবে কি বলছিলাম আমি, মিলল তো আমার কথা? কাজ করতে হবে না, গানটা ভালো করে গাও না। গানটাও তো কাজ, গানটা কেউ তো ভালো করে বাঁচা যায়, তো গানটা মন দিয়ে গাও। তুই আমাদের একমাত্র মেয়ে ফুলঝুরি, আমাদের যা আছে সবই তো তোর। মানছি কিছুদিন অভিমানে পড়ে তোর বাবা কাজকর্ম সব ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন তো আর নয়, তোর বাবা আবার নতুন করে কাজে ঢুকেছে। আর তুই জানিস না তোর বাবার কাজের কত সুনাম ছিল? সবাই জানে। আমি নিশ্চিত ফুলঝুরি, তোর বাবা সেই কাজের সুনাম আবার নতুন করে পাবে, আর কোনো অসুবিধা থাকবে না। তুই দেখিস, কাজের জন্য তোকে আর কোনো লড়াই করতে হবে না। দেখো মা, আমার বাবা মায়ের যাই থাক না কেন, আমার স্বামীরও যাই থাক না কেন, নিজে রোজগার করে আমি নিজেই নিজের মুখে ভাত তুলতে চাই। কি বলতো, ছোটবেলা থেকে নিজেই রোজগার করেছি, তো নিজেই নিজের ভাত জোগাড় করেছি, তাই এখন যদি কেউ আমার খাবার জোগাড় করে দেয় আমার খুব অস্বস্তি হয়। ঠিক আছে, যা হবে ওসব পরে দেখা যাবে, এখন এত অস্বস্তির কথা বলতে হবে না। সবে বিয়ে হয়েছে, নতুন বউ, এখন কদিন কোথাও একটু আমোদ আহ্লাদ করবে তা নয়, তারপর যা হবে সব দেখা যাবে। ঠিক আছে ফুলঝুরি, সামনে কিন্তু অনেক কাজ। তোমার আর লালনের দুজনের অনেকগুলো সামনে প্রোগ্রাম আছে। ওই লোকজন যোগাযোগ করতে চাইছিল, কিন্তু আমি ঠিকই রেখেছিলাম বিয়ের এই কটা দিন। এখন বিয়ে মিটে যাচ্ছে, এরপর কিন্তু লোকজন যোগাযোগ করতে শুরু করবে, এবং তোমাদের প্রোগ্রামও থাকবে, এবং সেই প্রোগ্রামটা তোমরা খুব মন দিয়ে করবে। ফুলঝুরি, আমি তোমার থেকে বয়সে বড়, আমি জানি না লালনের থেকে বড় কিনা, হয়তো একটু বড়। আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করছি, তোমরা খুব খুব ভালো করে গান গাও, গানই তোমাদের বেঁচে থাকার রসদ হয়ে থাকুক। ইনফ্যাক্ট আমি চাই যে এই গানের সূত্রেই তোমরা চিরজীবনের জন্য বাধা পড়ে যাও। ফুলঝুরি, লালন, আমি চাই যে তোমরা দুজন খুব ভালো থাকো এই গান নিয়ে। আমি তো রইলাম, আমার শুভেচ্ছা সবসময় তোমাদের দুজনের সঙ্গে থাকবে, সবসময়।